আমরা যে পলিথিন ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি, পানিতে ব্যবহার করা যায়, চাইলে পেছনের পকেটে গুজে রাখা যায়। চট করে আমি একটু 1 কেজি ফল কিনে নিয়ে গেলাম, মানে এটার উপকারিতার শেষ নেই বলে আমাদের কাছে মনে হয়। পলিথিন তো অবশ্যই ব্যবহার করব, তবে সেটা পরিবেশ বান্ধব হয়। তারপর কিভাবে আমরা এটাকে রিসাইক্লিং করতে পারি, রিইউজ করতে পারি, আমরা আমাদের নিজেদের ঘর থেকে শুরু করতে পারি। সিদ্ধান্ত নিতে পারি যে সামনে ডিসেম্বর মাসে আমি অন্তত পলিথিন ব্যবহার করব না, বা আমি প্লাস্টিকের বোতল 5টি কম ব্যবহার করব। আমি মাসে যদি 20টি পানির বোতল ক্রয় করি, আমি চেষ্টা করব সামনের মাসে আমি 15টি করার জন্য। এভাবে নিজেকে কিছুটা টার্গেট দিতে পারি। সচেতনতা বৃদ্ধি, লার্নিং, অভ্যাস এবং আচরণগত রূপান্তর। কিসের জন্য? প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য। তো আমরা আমাদের জায়গা থেকে উপযুক্ত পয়েন্টসগুলো বলবো, যাতে আমরা পরবর্তীতে এগুলো আমাদের আপকামিং কর্মশালায় আমরা এগুলো যোগ করতে পারি। আমাদের অতিথির সংস্কল্প দরকার। আমরা যদি সচেতন আমি বা আমাদের একটা অর্কিস্ট্রালে কি হবে, এই শহরে দেখি লাভ চিন্তা করতেছে। তো এই প্রত্যেকটা অ্যাক্টরকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং সচেতনতা কিন্তু সবসময় যেভাবে বলতে হবে, সচেতনতা শুরু করে নিজে করতে। আমাদের অলরেডি কিন্তু আমরা নিজেরাই ধীরে ধীরে একটা আমাদের সেক্টরপত্র ব্যবস্থাপনা যেভাবে হচ্ছে, যে প্রত্যেকে বাসায় কিন্তু একটা অবশ্যই গছ রাখা দিন আছে। বাংলাদেশে প্রতি বছর আমরা গড়ে 40 লক্ষ টন প্লাস্টিক তৈরি। এই যে আমরা প্লাস্টিক আমাদের দেশে ব্যবহার করছি, তো তার যে প্রায় 90% আমাদের কনজামশন আমাদের দেশে ব্যবহার করছে, এর মাত্র 35% এটা রিইউজ হচ্ছে। এগুলো আমরা যেটা ফেলছি সেটা ছোটো ছোটোভাবে ভাগ হয়ে প্রকৃতিতে একসময় মাইক্রোপ্লাস্টিক হচ্ছে, ন্যানো প্লাস্টিক হচ্ছে, এবং এটা আমাদের ফলের ভিতরে ঢুকে যাচ্ছে, সবজির ভিতরে ঢুকে যাচ্ছে, পানিতে যাচ্ছে, আবার যাচ্ছে কোথায়? সেখান থেকে আমাদের শরীরে। ফলে আমরা নিজের অবান্তে শুধু প্লাস্টিক আরো অনেক তবে তো প্লাস্টিক একটা আমাদের পরিবেশটাকে আমরা মেরে ফেলছি। আপনাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে যে লার্নিংগুলো আসে, সেগুলো যদি একটা দুটো আমাদের সাথে শেয়ার করেন। কি পরিমাণ গড়ে যদি স্যার বিদ্যালয় বলেছেন যে গ্রামে আমাদের অনেকগুলো কাজের মধ্যে একটা বড় কাজ হচ্ছে টোটো ক্যাম্পেইন। অনেকগুলো কাজ আছে আমরা এগুলো বলছি না। প্রত্যেকটা আমরা জানাতে যে আলোচনার পর আমরা জানতে পারতাম যে আমরা আর খুব করা হবে 5% বর্জন হিসাবে আমাদেরকে কাউন্ট করে। তাছাড়া আমরা যেসব আমরা বেসিক্যালি ইন্ডিভিজুয়াল কার্ড স্কোয়ার এদের প্র্যাকটিসগুলো আমরা করি। এই প্লাস্টিক পণ্য যে নিষিদ্ধকরণ, এটার পরিবেশ আইনে বলা আছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমি পুলিশের নাম ধরে করার কিছুই নেই। পুলিশ না পারে অভিযান পরিচালনা করতে, না পারে গ্রেপ্তার করতে, না পারে মামলা করতে। প্লাস্টিক বোতল বছরে ব্যবহার হয় 350 কোটি। এটা উন্নত দেশগুলো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করেছে, এটা বলে ডিপোজিট রিটার্ন স্কিম। ওদের একটা মেশিন সবকিছু মেকানাইজ, ফলে খরচটা কমে যায়। ওখানে ওই বোতলটা ফেললে ওটা এগেনস্টে এখান থেকে কয়েন বেরিয়ে আসে। এটা বাংলাদেশে হতে পারে। সরকার যদি কোম্পানিকে বাধ্য করে যে তোমাদের বোতলগুলো ফেরত নেওয়ার জন্য তোমরা এই চট্টগ্রাম সিটিতে 50টা পয়েন্টে এরকম মেশিন, কিওস্ক মেশিন এরকম সিস্টেম করতে পারে। আপনি যেটা বলেছেন এটা সম্ভব। আমাদের মূল জায়গা হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক, যেটা আমাদের ক্ষতি করছে সবচেয়ে বেশি। তার ভিতরে আমরা সবাই একমত, সবচেয়ে বেশি হলো পলিথিনের ব্যাগ। সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পলিথিনের ব্যাগ। কিছু আছে, ধরেন এই যে আমরা চা খাচ্ছি, ছোট ছোট যে কাপ, হ্যাঁ না, প্লাস্টিকের কাপ, একবার খেয়ে ফেলে দিচ্ছি। কিছু আছে স্ট্র, একবার খেয়ে ফেলে দিচ্ছি। তো এই জায়গাটা নিয়ে আমাদের বেশি কথা। কি করলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা করা যেতে পারে সে সম্পর্কিত অনেক দিক নির্দেশনা আমরা পেয়েছি, এবং যেহেতু সেসবের উপরেই আমরা আলোচনায় অংশ নিয়েছি, চাইলে এটাকে নিশ্চিতভাবে একটি সফল কর্মশালা বলা যেতে পারে। তো এই ধরনের আলোচনাগুলোর মাধ্যমে আসলে সেই মস্তিষ্কের অনুরণনটি তৈরি হয়, যেটা হয়তো আমার অভ্যাস তৈরি করার ক্ষেত্রে আমাকে কিছুটা সহযোগিতা করবে, এবং আমি যখন অভ্যাস দীর্ঘদিন ধরে জারি রাখবো সেটি আমার স্বভাবের অংশ হবে, এবং এরপর একটি জাতিগোষ্ঠী সেই স্বভাবটিকে জাতীয় চরিত্র বলে ধারণ করতে শিখবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে স্যার আপনার অনুমতি নিয়েই
আজকের এই কর্মশালার এখানেই আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।